রমজান মুবারক, রমজান মুবারক। হ্যাঁ, রমজান আসে বছর ঘুরে মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য এবং ইবাদত বন্দেগীর মাঝে মানুষ মুক্ত হয়ে থাকার জন্য। কিন্তু হ্যাঁ, কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। এরকম এরকম যারা করে এসব, এই যে ইফতারের আয়োজন, এটা কেন করে এটা বুঝতে হবে বিষয়টা। কেননা আল্লাহ রাস্তে যদি আপনি রমজানে খাবান, একে হত্যা সব আছে বলছে, তাই না? এটা রমজানে যদি এরকম যারা, আপনি হয়তো আপনার পয়সা আছে এনে খেতে পারেন, এটা অনেক গরিব দুঃখী আছে, তারা কিন্তু ভালো করে একবেলা খেতে পারে না। কিন্তু এই রমজানে যদি আপনি একবেলা ভালো খাবান, তাহলে অবশ্য তাদের একটা রুহের দোয়া আছে, এবং আপনার বাপ মা যারা মারা গেছে তাদের রুহের উপর যদি সদকা দান সদকা করেন, তাও কাজে আসবে, সওয়াব হবে। আমরা মুসলমানরা এটা মানে। তাই আমরা রমজানের সাথে সাথে অনেক পরিবর্তন আছে, যেমন সবাই মসজিদ মুখী হয়, আবার অনেকে কিন্তু পিছন থেকে হাসে, বাবা রেখে কোনোদিন দেখিনি মসজিদে যাইতে, রমজান আসার সাথে সাথে হুজুরে গেছে। না ভাই, এটা বলবেন না। রমজান হইলো হেদায়েতের মাস, রমজান হলো মানুষকে সঠিক পথে আনানোর মাস। আর এই মাসে হয়তো সে এই রমজান উসলে নামাজ পড়তে পড়তে তার মনে হেদায়েত আসতে পারে, সে তখন অবশ্য নামাজ পড়তে পারে, আপনার থেকে হয়তো তার ইবাদত বেশি হতে পারে। তাই কাউকে স্মরণ দিবেন না। রমজান নিয়ে আসে মানুষকে সুন্দর পরিবর্তনের জন্য। তাই আসুন ভেদাভেদ ভুলে এই রমজানে প্রতীক্ষা করি, এমন একটা ভালো কাজ করি যে কাজের কারণে হয়তো দুনিয়াতে না হোক আখিরাতে গেলেও আপনি একটু আপনার রবের সুপারিশ প্রাপ্ত হন। হিংসা বিদ্যা ভুলে আসুন গরিবের পাশে দাঁড়ান, নিজে যা খান অন্যকে তা একবেলা ভালো খাবান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে সরিয়ে দিন, যাতে আপনাকে দেখে অন্য একজন দেখতে পারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।